আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। করোনাকালীন এই মহা দুর্যোগের মধ্যেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অনলাইন ক্লাস কার্যক্রমের জন্য আমাদেরকে উৎসাহিত করছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি। তো তোমাদেরকে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের নরসিংদী সরকারি কলেজে। নরসিংদী সরকারি কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী কলেজ। তোমরা এই কলেজে ভর্তি হয়েছ, তোমরা অবশ্যই এই গৌরবের অংশীদার হয়েছ। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনার মাধ্যমে তোমরা তোমাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিবে এবং ভালো ফলাফল করে কলেজের মুখ উজ্জ্বল করবে। আমরা চেষ্টা করব তোমাদের যতটুকু পারা যায় সহযোগিতার জন্য। ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে মহান আল্লাহ এই করোনা নামক মহা দুর্যোগকে যেন আল্লাহ পৃথিবী থেকে তুলে নেন এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আমরা এই প্রার্থনাই আল্লাহর কাছে করছি। তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। আমাদের আসলে খুবই খারাপ লাগছে যে তোমাদের সাথে সরাসরি দেখা হলো না। আমাদেরকে এই অনলাইন ক্লাসের মাধ্যমে একপাক্ষিক ক্লাস পরিচালনা করতে হচ্ছে। তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা খুব মিস করছি। ইনশাল্লাহ আমাদের আবার ক্লাসে দেখা হবে। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং করোনার যে স্বাস্থ্যবিধি তোমরা সেটা মেনে চলবে। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রুমানা ফেরদৌসি, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে ইসলাম শিক্ষা প্রথম পত্রের 3য় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী পরিবারের পরিচয় এবং ইসলামী পরিবারের প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে পরিবার কি। আমরা সকলেই একটি পরিবার থেকে আমরা এসেছি। আমরা সবাই পরিবার থেকে আমাদের যেই শিক্ষা, আমাদের যে সূচনা হয়েছে তার মাধ্যমে আমরা জানি যে পরিবার কি। তারপরেও আমরা একটু পরিবার কি সে বিষয়ে জেনে নিব। পরিবার হলো সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম সংগঠন। ইসলামী শরীয়তের বিধান মতে স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি ও সমন্বয়ের মাধ্যমেই গড়ে ওঠে একটি পরিবার। শিক্ষার্থীরা, আমরা জানি যে পৃথিবীর সর্বপ্রথম পরিবারের সূচনা হয় হজরত আদম আলাইহিসসালাম ও আদিমাতা হজরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে। এখন আমরা ইসলামী পরিবারের পরিচয় জানব। পরিবারের আরবি শব্দ হলো আইলাতুন বা আসরাতুন, আর ইংরেজিতে বলা হয় ফ্যামিলি, হাউসহোল্ড, হাউস ইত্যাদি। আমরা এখন ইসলামী পরিবারের সংজ্ঞা প্রদানে সমাজবিজ্ঞানী স্যামুয়েল কেইন কি বলেছেন সেটা জানি। Family is a more or less durable association of husband and wife with and without children. অর্থাৎ পরিবার হলো কম বেশি স্থায়ী বা মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংস্থা যেখানে সন্তানাদি সহ অথবা সন্তানাদিবিহীন স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। এখন আমরা বুঝতে পারলাম যে পরিবার মোটামুটিভাবে
এমন একটি সংস্থা যেখানে স্বামী স্ত্রী তাদের সন্তানাদি সহ রক্ত সম্পর্কীয় ঊর্ধ্বতন বা অধস্তন সদস্যদের নিয়ে একত্রে বসবাস করে, সমস্যা মোকাবেলায় যৌথভাবে কাজ করে, আত্মিক ও নৈতিক উন্নতি সহ সকল কর্মকাণ্ডে পরস্পরে অবদান রাখে। পরিবারের সূচনা হয় একজন নারী ও একজন পুরুষের বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে। এ ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই, অর্থাৎ তোমরা যারা অবিবাহিত, তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। সূরা নূর আয়াত ৩২। অন্যত্র মহান আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, অর্থাৎ তার নিদর্শনের মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জুড়ি বানিয়েছেন যাতে তোমরা তাদের নিকট সুখ শান্তি লাভ করতে পারো। সূরা আর রুম ২১ নম্বর আয়াত। তো ইসলামী পরিবারের কিছু শর্ত আছে। পরিবারের সদস্য হতে হলে কি হতে হবে? ইসলামী পরিবারের সদস্যকে অবশ্যই মুসলিম হতে হবে। মুসলিমবিহীন ইসলামী পরিবারের সদস্য হওয়া যাবে না। ইসলামী পরিবারে সবাই পারস্পরিক দায়িত্ব ভাগাভাগি করে নেবে এবং ইসলামের আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম নির্ধারিত সুবিধাসমূহ ভোগ করার পাশাপাশি যে যার দায়িত্ব সম্পর্কে সবসময় সচেতন থাকবে। স্বামী স্ত্রীর কেউ যদি অমুসলিম হয়ে যায় অথবা ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে সাথে সাথে তাকে পরিবার থেকে বের করে দিতে হবে। তাকে নিয়ে একসাথে বসবাস করা হারাম হয়ে যাবে। আর যদি কোনো সন্তান ইসলাম ধর্ম ত্যাগ করে, সে ওই পরিবার থেকে আলাদা হয়ে যায়, তাকে আর ওই পরিবারের সদস্য হিসেবে গণ্য করা যায় না। আমরা ইসলামের ইতিহাস থেকে জানি এবং আল কোরআনে এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো এক অসৎকর্মপরায়ণ ব্যক্তি। আমরা সবাই জানি হজরত নূহ আলাইহিস সালামের এক পুত্র, সে হজরত নূহ আলাইহিস সালামের ধর্মকে এবং মহান আল্লাহকে অস্বীকার করেছিল। এজন্য তার ব্যাপারে মহান আল্লাহ বলেছিলেন যে তাকে আলাদা করে দিতে। এই আয়াতটি সূরা হুদের ৪৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আর ইসলামী পরিবার হচ্ছে ব্যক্তির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। সারাদিন কর্মব্যস্ততা, নানান ঝড়ঝঞ্ঝার পরে মানুষ চায় শান্তির খোঁজ, আর পরিবার তাকে দিতে পারে সেই প্রশান্তির ছায়া। তার পরিবার তার জন্য হয়ে ওঠে একটি সমৃদ্ধ নিরাপদ আশ্রয়স্থল। পরিবার হতে পারে ইসলামী অনুশাসন চর্চার এক দুর্গ, আদর্শ মানুষ গড়ার কারখানা। সুতরাং সুষ্ঠু পারিবারিক ব্যবস্থাই সুখী ও সমৃদ্ধশালী সমাজের পূর্বশর্ত। শিক্ষার্থীরা, আমরা এখন ইসলামী পরিবারের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অর্থাৎ ইসলামী পরিবার কেমন হবে, কি কি বৈশিষ্ট্যে সুষমামণ্ডিত হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে আমাদের জীবন সংবিধান। ইসলামের মধ্যে এমন কিছু নাই যা মানব জীবনের, এমন কোনো বিষয় নাই যা ইসলামের মধ্যে চর্চার বিষয় নাই,
এবং আল কোরআন এবং আল হাদিস দ্বারা যদি কেউ অনুসরণ করে, অনুশীলন করে, তাহলে সেই ব্যক্তি তথা সেই পরিবার এবং পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ হয়ে উঠবে একটি অনন্য দৃষ্টান্তমূলক দেশ, পরিবার এবং ব্যক্তি। আমরা এখন ইসলামী পরিবারের বৈশিষ্ট্য বা এর প্রকৃতির মধ্যে প্রথম যেটি তোমাদের সাথে আলাপ করব সেটি হচ্ছে প্রকৃতির। এটি একটি প্রকৃতির চিরন্তন ধারা। হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম হচ্ছেন মানব সৃষ্টির ইতিহাসে তারা প্রথম মানব এবং মানবী। মহান আল্লাহ তাদেরকে সৃষ্টির পরে বেহেশতে রেখে দিয়েছিলেন, বেহেশতে বসবাস ওনারা করছিলেন। কিন্তু পরের ইতিহাস আমরা সবাই জানি যে ইবলিস শয়তান, যার নাম ছিল আজাজিল, তার কুমন্ত্রণায় তারা মহান আল্লাহ নিষিদ্ধ ফল গন্ধম খেয়ে ফেলেছিল এবং তারপরেই তারা অভিশপ্ত হয়ে মহান আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। এরপরেই পৃথিবীতে শুরু হয়ে যায় তারই ধারাক্রমে পরিবার প্রথা। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজান ইয়াযরাউকুম ফীহি। অর্থাৎ তিনি আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জুড়ি সৃষ্টি করেছেন, পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। তো আল কোরআনের এই আয়াত দ্বারা আমরা জানলাম যে এটি হচ্ছে পরিবার প্রথা ইসলামের একটি চিরন্তন ধারা। এটা একটি আদি নিয়মতান্ত্রিক প্রথা হিসেবে পৃথিবীতে প্রচলিত হয়ে আসছে। ইসলামী পরিবার হবে কোরআন ও সুন্নাহ ভিত্তিক। ইসলামী পরিবারের সর্বপ্রথম আল কোরআন এবং সুন্নাহর অনুশীলন এবং অনুশাসন অব্যাহত থাকবে। সেখানে আল কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত, কোনো আচার আচরণ সেখানে পরিলক্ষিত হবে না। সব সময় সেখানে মহান আল্লাহর স্মরণই হবে পরিবারের সবার মূল কাজ। এখানে আমরা বলতে পারি যে পরিবারের আয় ব্যয়, সঞ্চয়, যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শরীয়তের আইনকে মান্য করতে হবে। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক, সন্তান জন্মদান, সন্তান লালন পালন প্রভৃতির ক্ষেত্রেও ইসলামী বিধিবিধানকে পুরোপুরিভাবে পালন করতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারন। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ পরিবারের সবার মধ্যে, প্রত্যেকের ব্যক্তির মধ্যে থাকবে পারস্পরিক ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সহমর্মিতা। তো কেউ অন্য একজন যদি জাহান্নামের যাওয়ার কার্যাবলী তার ভিতরে পরিলক্ষিত হয়, তাহলে পরিবারের সবাই চেষ্টা করবে তাকে বিরত রাখতে এবং পরিবারের প্রধান পিতা এবং মাকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই ইসলামের বিভিন্ন আদব কায়দা এবং কুরআন সুন্নাহর আলোকে তাদেরকে গড়ে তুলতে সহায়তা করবেন। ইসলামী পরিবারে পারস্পরিক দায়িত্ব ভাগ করা থাকবে। তো
আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন, আর আর রজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়াল মারাআতু রাইয়াতু আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। অর্থাৎ ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল বা অভিভাবক, সুতরাং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর সংসার ও সন্তানের রক্ষণাবেক্ষণকারিণী, সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাদিসটি সহিহ মুসলিম শরীফের 4828 নম্বর হাদিস। তো আমরা এই হাদিসের মাধ্যমেই জানতে পারলাম যে স্বামী হচ্ছেন পরিবারের প্রধান হবেন এবং তিনি পরিবারের দায়িত্বশীল বা অভিভাবক, তিনি উপার্জন করবেন এবং বাইরের সব বিষয় বা সিদ্ধান্ত গ্রহণ সব কিছু তিনি করবেন। আর স্ত্রীও স্বামীর পরিপূরক হিসেবে তিনি সংসার এবং সন্তানের রক্ষণাবেক্ষণকারিণী হবেন। তারা দুজনের পোশাক স্বরূপ। ইসলামী পরিবার হবে পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক পরিবার প্রথা হচ্ছে ইসলামী পরিবারের প্রধান ও অন্যতম একটি বৈশিষ্ট্য। আর পিতার অবর্তমানে মা বা বড় ভাই পরিবারের নেতৃত্ব দেবেন। মা সামগ্রিক বিষয়ে পিতাকে গঠনমূলক পরামর্শ দেবেন এবং পিতা হবেন পরিবারের সর্বশ্রদ্ধেয়। পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধান তারই কর্তব্যের মধ্যে পড়ে। আল কোরআনে বলা হয়েছে যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। পুরুষগণ নারীদের ওপর কর্তৃত্বের অধিকারী, কারণ আল্লাহ এদের একজনকে অন্যজনের ওপর মর্যাদা প্রদান করেছেন। সূরা নিসা আয়াত 34। শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে যে অপব্যয় করা মহান আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে তিনি দেখিয়ে গিয়েছেন কিভাবে মিতব্যয়ী হতে হয়। তো সম্পদ যদি অনেক বেশিও থাকে তারপরেও আমাদেরকে অপব্যয় পরিহার করতে হবে। অপব্যয় পরিহার করা হচ্ছে ইসলামী পরিবারের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য। ইসলামী পরিবারে ব্যয় নির্বাহ আর ভোগের ক্ষেত্রে নির্ধারিত সীমার ভেতরে থাকতে হবে, সীমা অতিক্রম করা যাবে না। সেখানে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ প্রভৃতির ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সব ক্ষেত্রেই অপব্যয় পরিহার করতে হবে। আর এ ব্যাপারে মহান আল্লাহ বলছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান তো তার প্রভুর প্রতি বড়ই অকৃতজ্ঞ। ইসলামী পরিবারের প্রত্যেকটা সদস্য সব সময়, সব কাজে, সব চিন্তায় তারা পরকালকে প্রাধান্য দেবে। পরকালের চিন্তা চেতনা তারা সব সময় ধারণ করবে এবং পরকালের মঙ্গল আর অমঙ্গলের বিষয়টি তারা সব সময় মাথায় রাখবে। পরকালে অমঙ্গল বয়ে আনবে এমন কোনো কাজ তারা করবে না, যদিও দুনিয়াতে সেটি অত্যন্ত আনন্দের এবং ভোগ বিলাসের জন্য হয়। তারা সব সময় আখিরাতের পুরস্কারকে অধিক গুরুত্ব দিবে, কেননা মহান আল্লাহ বলেছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া
মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতিল আকালিল। তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই বেশি ভালোবাসো? অথচ পরকালের তুলনায় দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম। ইসলামী পরিবারের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক সহযোগিতামূলক হবে। প্রত্যেক সদস্য পরস্পরকে সবসময় সহযোগিতা করবে, কেউ কারোর সাথে শত্রুতা ভাব পোষণ করবে না, সবাই সবার সাথে বন্ধুত্ব ভাবাপূর্ণ থাকবে। সেখানে হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হবে একটি ইসলামী পরিবার। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তোমরা নেক ও তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো, পাপ ও বাড়াবাড়ি কাজে একে অপরের সহযোগিতা করো না। সূরা মাইদা আয়াত 2। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী পরিবারের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হালাল উপার্জন ও হারাম বর্জন। ইসলামী পরিবারের যিনি কর্তা, যিনি প্রধান, তাকে সবসময় হালাল উপার্জন করতে হবে এবং উপার্জন আয় ব্যয় সব ক্ষেত্রে তাকে হালাল পন্থায় অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই হারাম পন্থা অবলম্বন করা যাবে না, কেননা মহান আল্লাহ বলেছেন, কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র ও হালাল জিনিস ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত 57। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল উপার্জন ফরজের পরও একটি বড় ফরজ। তো ইসলামী পরিবারে আমাদের সবসময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে, আমাদের জীবনের কোনো জায়গায় যেন কোনো হারামের স্থান না থাকে। ইসলামী পরিবার শান্তি ও নিরাপত্তার কেন্দ্রস্থল। ইসলামী পরিবারে মুমিন জীবনের শান্তি ও নিরাপত্তার বিষয়টি সবসময় প্রাধান্য পায়। কর্মব্যস্ত জীবনে মানুষ পায় প্রশান্তির পরশ, রোগে শোকে সেখানে তারা পায় শান্তির ছোঁয়া, শত কষ্টের পরেও সেখানে সান্ত্বনা পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি আল্লাহ, যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন যেন তার কাছে সে পরম শান্তি লাভ করতে পারে। ইসলামী পরিবার প্রতিটি মানুষের জন্য একটি বড় শিক্ষালয়। পরিবার হচ্ছে একটি শিশুর জন্য প্রথম শিক্ষা কেন্দ্র, তার প্রথম বিদ্যালয় হচ্ছে তার মায়ের কোল। এজন্য ইসলামী পরিবার হতে হবে গুনাহমুক্ত এবং তার মূল ধারা হবে মহান আল্লাহর দিকে সব কিছু নিবেদিত হতে হবে। এখান থেকে প্রত্যেকটা মানুষ মৌলিক শিক্ষা গ্রহণ করে থাকে। আর সন্তানের নৈতিক চরিত্র গঠনের জন্য পিতামাতাকে সর্বপ্রথম ভূমিকা পালন করতে হয়। তাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা, ব্যক্তিত্ব গঠনে পরিবার সবসময় বেশি প্রভাব বিস্তার করে। তারা তাওহীদ, রেসালাত, পরকাল, নামাজ, রোজা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, শিরক, বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রাথমিক জ্ঞান পরিবার থেকেই শিখে আসে। ইসলামী আদব কায়দা ও আচার অনুষ্ঠান শিখে সে পরিবার থেকেই। এজন্য আমরা আসলে অনেক সময় বলে থাকি যে ছেলেটি বা মেয়েটি কোন পরিবার থেকে এসেছে, কিছুই শিখে আসেনি। শিক্ষার্থীরা, তোমরা সব সময় তোমাদের গুরুজনদের সাথে, তোমাদের শিক্ষকদের সাথে এমন কোনো আচার আচরণ করবে না যাতে তারা
ভাবতে বাধ্য হয় যে তোমরা কোন পরিবার থেকে এসেছো, বা তোমাদের মা বাবার সম্পর্কে কোনো প্রশ্ন তোলে। তোমরা সবসময় এই বিষয়টি সচেতনভাবে খেয়াল রাখবে। আল কোরআনে মহান আল্লাহ বলেছেন, ওয়াহুদু ইলা তয়্যিবি মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছে এবং মহাপ্রশংসিত আল্লাহর পথ দেখানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমরা তোমাদের সন্তানদের যত্ন নিবে এবং তাদের উত্তম রূপে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবে। ইসলামী পরিবারের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরস্পরের পরিপূরক হবে। ইসলামী পরিবারের স্বামী স্ত্রী তারা হচ্ছেন একটি পরিবারের প্রাণ। তারা সবসময় পরস্পরের পরিপূরক হবেন এবং কেউ কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে না, বা একজন আরেকজনের সাথে কখনোই প্রতিযোগিতামূলক ব্যবহার করবে না। সংসারের আয় উন্নতি সব প্রতিকূলতা মোকাবেলায় তারা একে অপরের বিশ্বস্ত সঙ্গী থাকবে। মহান আল্লাহ বলেন যে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তারা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ। একজন মানুষ যেমন পোশাক ছাড়া পরিপূর্ণতা লাভ করতে পারে না, তেমনি একটি পরিবারে নারী পুরুষ একজন আরেকজন ছাড়া পরিপূর্ণতা লাভ করতে পারে না। ইসলামী পরিবারে স্নেহ ও সম্মানের সমন্বয় থাকবে। ছোটরা সবসময় বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করবে, আর বড়দেরও উচিত হবে ছোটদের সবসময় আদর করা, ভালোবাসা ও স্নেহ করা। তাদের প্রতি এমন কোনো রূঢ় আচরণ তারা করবে না যাতে তারা মনে কষ্ট পায় অথবা তারা বিগড়ে যায়। ইসলামী পরিবারের পরস্পরের মাঝে এক গভীর ভালোবাসা বন্ধন তৈরি হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কবীরানা। যে আমাদের শিশুদের আদর করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ইসলামী পরিবার ইবাদতের একটি প্রশিক্ষণালয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় যে অনেক বিষয়ে আমরা প্রশিক্ষণ নিতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে বা প্রশিক্ষণালয়ে আমরা যেয়ে থাকি। তো তেমনি ইবাদতের প্রশিক্ষণ আমাদের শুরু হয় হচ্ছে পরিবার থেকে। একটা ইসলামী পরিবারের সদস্যগণ কেবল নাম সর্বস্ব মুসলমান তারা হয় না, বরং তারা বাস্তব ক্ষেত্রেও ইসলামের প্রকৃত ধারক বাহক হয় এবং তারা ইসলামের অনুশাসন সবসময় পালন করে থাকে। ছোট বাচ্চাদের ছোটবেলা থেকেই ইবাদতের নিয়মকানুন পরিবার থেকেই শিক্ষা দেওয়া হয়ে থাকে। সহিভাবে কোরআন শিক্ষা করা এবং সাওম পালন করা, সালাত আদায় করা, এ ব্যাপারে তারা পরিবার থেকেই সর্বপ্রথম শিক্ষা পেয়ে থাকে। সব নিয়মিত ইবাদত বন্দেগীর ব্যাপারে তারা তাদের পরিবার থেকে সব সময় সহযোগিতা পায়। পরিবার থেকে তারা ইসলামী বিধান চর্চার বাস্তব প্রশিক্ষণ পেয়ে থাকে। মহান আল্লাহ এ মর্মে বলেন যে, তোমার পরিবারের সদস্যদের নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থাকো। শিক্ষার্থীরা, আমরা নামাজের ব্যাপারে সবসময় সচেতন থাকব, কারণ আমরা সবাই জানি যে সালাত ছাড়া একজন মুসলমান কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। সে নাম সর্বস্ব মুসলমান থাকে, কারণ একজন কাফির এবং একজন মুসলমানের মধ্যে সালাত হচ্ছে মূল পার্থক্যকারী। তো তোমরা বাসায় সবসময় সালাত আদায় করবে, নিজেরা করবে এবং তোমাদের
যারাই আছেন তোমাদের আশেপাশে পরিবারে সবাইকে সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করবে। তোমাদের প্রতি আমাদের এই দোয়া থাকলো যেন তোমরা 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আমি তোমাদের প্রথম পত্রের 3য় অধ্যায়ের পাঠ 1 ও 2 নিয়ে কিছুটা আলোচনা করলাম। এর মধ্যে যদি তোমাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আমি তোমাদের রুমানা ম্যাডাম শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।